শুক্রবার বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধায়ক রতন চক্রবর্তী। আর অধ্যক্ষ হওয়ার খুশির বার্তা পরিলক্ষিত হয় বিধায়কের নিজ বিধানসভা কেন্দ্রে। এদিন খয়ারপুর রেশমবাগান বিজেপি কর্মীদের উদ্যোগে এক সংবর্ধনা র্যালির আয়োজন করা হয়। এতে মিছিল করে অধ্যক্ষকে স্বাগত জানানো হয়। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত অধ্যক্ষ জানায়, রাজ্যবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর যে স্বাধীনতা অর্জন করেছে তা অক্ষুণ্ণ রাখাই উপুর স্বপ্ন, আর এই স্বপ্ন বাস্তবায়নে সব প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। এদিন মিছিলের পাশাপাশি কালী মন্দিরের প্রণাম জানায় অধ্যক্ষ রতন চক্রবর্তী। রাজ্যবাসীর কাছে একটাই আমার বার্তা যে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা যে ভূমিকা নিয়েছিলেন, আজকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটাকে বুক দিয়ে আগলে রক্ষা করবেন এবং শ্রেষ্ঠ ত্রিপুরার কাজে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা যে উদ্যোগ নিয়েছে সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন করবেন। বিরোধীদের উদ্দেশ্যে একই বার্তা ছিল যে রাজ্যের উন্নয়ন সবাই আমরা যদি চাই তাহলে সবাই একত্রিত হয়ে সেই কাজে আমরা থাকবো এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিধানসভার পবিত্রতা, উচ্চতা এবং বিধিবদ্ধ সংসদীয় আইনকে সম্মান জানিয়ে আগামী দিন আমাদের পথ চলা আরো সুগম করতে হবে, প্রশস্ত করতে হবে।